আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটা ভোলা মাছের ঝাল, একদম সহজ পদ্ধতিতে আমি দেখাবো। তো তোমরা দেখতে থাকো। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আমি এখানে ভোলা মাছ ভাজাটা দেখাই না, আমি আগে থাকতে ভোলা মাছটা ভেজে রেখেছি। ঠিক আছে, তোমরা ভোলা মাছ যেরকম সব রকম মাছ ভাজে সেই রকমভাবে ভেজে নেবে। তো এখন আমি এলাচ একটা, ডালচিনি আর লবঙ্গ একটা দিয়েছি। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি প্রথমে এইভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে লাল করে নেব। এখন আমার গ্যাসটা হাই হিটেই রেখেছি। তোমরা এইভাবেই ভোলা মাছের রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগে আর খুব সুস্বাদু লাগে খেতে। তো এখন আমি টমেটো একটা পিস বেটেছিলাম আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা একসঙ্গেই পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এইভাবে তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাতে আদা রসুনের আর টমেটোর গ্যাসটা যাতে উড়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের হাফ চামচ ঘরোয়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে এবারে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যারা যারা আমার নতুন নতুন রেসিপি দেখতে চাও তোমরা প্লিজ কমেন্ট করে বলো। আর আমার রেসিপি যারা যারা দেখবে প্লিজ ফুল ওয়াচ করো, কেউ ভিডিও স্কিপ করবে না। তো আমি এখানে 2 চামচের মতো টক দই নিয়েছি। টক দইটা আমি আগে থাকতে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলার মধ্যে কষিয়ে নেব। টক দইয়ের জলটা যতটুকু বের হবে, এই জলটা শুকিয়ে গেলে তারপর আমার মশলা কষানোটা হয়ে যাবে। তো এখন আমি অল্প করে জল দিয়ে, টক দই যে পেলাটাই ছিল ওটাই আমি জল দিয়ে দিলাম, ওইটুকুন জলটাই মশলাটা আমার কষানো হয়ে যাবে। আমি এখন ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেখি যে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জল পরিমাণ মতো দিয়ে, তো তারপর আমি ঢাকনা দিয়ে দেব। এই ভোলা মাছের রেসিপিটা তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো। ঝাল ঝাল খেতে হয়, কাঁচা লঙ্কার বিশেষ করে ঝাল ঝালটা লাগবে। তো তোমরা প্লিজ ট্রাই করো, ভাতের সঙ্গে তো জমেই যাবে। এখন আমি জল যেটুকুন দিয়েছি ওই জলটা আমি ফোটাতে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি দেখলাম যে জল ফুটে গেছে। তারপর আমি মাছ ভাজাগুলো এক এক করে দিয়ে দেব। আমি মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। তোমরা যদি কেউ নতুন আমার
ইউটিউব চ্যানেলে এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এইভাবে ভিডিও দেখে দিও, সব সময় পাশে থেকো। এখন আমি অল্প করে চিনি দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো মানে হাই হিটেই রান্নাটা করে নেব, তারপর আমার রান্নাটা হয়ে যাবে। এখন আমার রান্নাটা হয়ে গেছে, দেখেছো। ভোলা মাছের ঝাল কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো। তো আমি তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। টাটা, আল্লাহ হাফেজ।